মোস্ট ইন্টারেস্টিং পার্টের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে টাইম মেশিন। এই যে রোপওয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। আর কোনটা যাওয়ার রাস্তা, এটা আমার অনেকটাই কস্টলি মনে হচ্ছে। ঠিক মনে হচ্ছে খাঁচার ভেতর পাখি রয়েছে, কিন্তু খাঁচা আর পাখি কিন্তু আলাদা আলাদা একটা ছবি। আরে হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের আরও একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা চলে এসেছি কলকাতার সায়েন্স সিটি। সায়েন্স সিটিতে ঢোকার আগেই অনেকটা বড় চত্বর আছে। মেন গেটে আমরা এখনও ঢুকিনি, আমরা মেন গেটের দিকে যাচ্ছি। আর পুরো এরিয়াটা অনেক বড়, এখানে টোটাল 49.6 একর জায়গা নিয়ে পুরো সায়েন্স সিটিটা গড়ে উঠেছে। বলা হয় এশিয়ার সবথেকে বড় বিজ্ঞান নগরী বা সায়েন্স সিটি হচ্ছে কলকাতার এই সায়েন্স সিটি। সমস্ত খুঁটিনাটি থাকছে আজকের ভিডিওতে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। এই হচ্ছে সেই বিখ্যাত কল যেখান দিয়ে অল টাইম জল পড়ে। আর তার পিছনেই দেখতে পাচ্ছ সায়েন্স সিটির মেন গেটটা রয়েছে। আমরা টিকিট দেখিয়ে মেন গেটে ঢুকবো। অনলাইন টিকিট বুকিংয়ের জন্য এখানে কিউআর কোড দেওয়া আছে দেখতে পাচ্ছ। যদি বাই চান্স অফলাইনে এখানে ভিড় থাকে তাহলে অনলাইন কিউআর কোড দিয়ে তোমরা টিকিট বুকিং করতে পারো। আর এখানে একটা নতুনত্ব আছে, দেখো এখানে তোমরা রোপওয়ে চড়ে সায়েন্স সিটিতে প্রবেশ করতে পারবে। এই যে রোপওয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। মেন গেট দিয়ে এন্ট্রি না করে তোমরা রোপওয়ে দিয়েও সায়েন্স সিটির মেন গেটে পৌঁছে যেতে পারো। ওই দেখো রোপওয়েটা আসছে। সায়েন্স সিটিতে এমনিতে 70 টাকা করে টিকিট, কিন্তু 25 জনের গ্রুপ যদি ঢোকো তাহলে 60 টাকা করে টিকিট লাগবে। আর রোপওয়ের খরচা ইন্ডিভিজুয়ালি 75 টাকা করে, আর যদি 25 জনের গ্রুপ নিয়ে ঢোকো তাহলে 60 টাকা করে লাগবে। আমরা অনলাইনে টিকিট কেটে এসেছিলাম, আর এই যে আমাদের টিকিটটা দেখিয়ে খুব সহজেই ঢুকে পড়লাম ভেতরে। এন্ট্রি টিকিট দেখতে পাচ্ছ, কস্ট পড়েছে 70 টাকা করে। প্রথমেই বলে রাখি, ভিডিও কিন্তু একটু বড় হতে চলেছে, কারণ সায়েন্স সিটিতে দেখানোর মতন প্রচুর কিছু রয়েছে। সবটা হয়তো দেখিয়ে উঠতে পারবো না, চেষ্টা করব ইন্টারেস্টিং সমস্ত জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরার। আমরা এখন হলে ঢুকতে চলেছি, স্পেস থিয়েটারে আমরা প্রবেশ করছি এখন। এই ঠান্ডা ভেতর। আমরা এখন স্পেস থিয়েটারে ঢুকছি, আর এই যে লাইন দেখতে পাচ্ছ। দেখো 3D চশমা দিয়েছে আমাদের পড়ার জন্য। স্পেস থিয়েটারের স্ক্রিনটা আমরা দেখতে পাচ্ছি, আর আমাদের সাথে 3D চশমা দেওয়া হয়েছে। এটা পরে দেখলে প্রপার এফেক্টটা পাওয়া যাবে। দেখো এখানে পরিষ্কারভাবে লেখা আছে, দয়া করে মোবাইল ফোন বন্ধ রাখুন, ছবি তোলা নিষিদ্ধ, ধূমপান, খাদ্য এবং পানীয় গ্রহণ নিষিদ্ধ। স্পেস থিয়েটারে 3D শোটা দেখতে হয় তাহলে এসেই দেখতে হবে, যেহেতু বারণ করা আছে সেহেতু আমি করব না। আমরা স্পেস থিয়েটারের যে শোটা হয় ওটা দেখে বেরোলাম, মানে এক কথায় অসাধারণ। ভয়েজার 1 অ্যান্ড ভয়েজার 2 এর যে প্রথম থেকে জার্নিটা ছিল অন্তরিক্ষকে জানার, সৌরজগতের বিভিন্ন যে গ্রহগুলো, সেই গ্রহগুলোকে বিভিন্নভাবে এক্সপ্লোর করার পুরো ঘটনাটা 3D এফেক্টের মাধ্যমে বলা হয়েছে। তো এটা যেহেতু ভিডিও করা বারণ, সেই জন্য তোমরা এখানে এলে এটা এক্সপিরিয়েন্স করতে পারবে। আর এটা হচ্ছে মাস্ট ট্রাই, এটা একদম মিস করা যাবে না। আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম এটা দেখার জন্য। স্পেস থিয়েটারের শোটা তোমরা বিভিন্ন ভাষায় দেখতে পারো, যেমন বাংলা, হিন্দি, ইংরেজি। আমি বাংলার জন্য চুজ করেছিলাম, আর সেই জন্য প্রথমে আমি অনলাইনে দেখে নিয়েছিলাম যে আজকে কোন কোন ভাষায় অ্যাভেলেবেল আছে। স্পেস থিয়েটারের যে স্পিচটা দেওয়া হবে, তোমরা যে ভাষায় কমফোর্টেবল সেই ভাষায় দেখে নিতে পারো। অনলাইনে সার্চ করে দেখতে পারো, আবার অফলাইনে এসেও দেখতে পারো। টাইমিংয়ের ব্যাপারও আছে, তোমরা টাইমিংটাও ভালো করে চেক করে নেবে। এখানে 12টা থেকে আজকে শো ছিল, আমরা 12টার আগেই পৌঁছে গেছি। শোটা পরে শুরু হয়েছে, একদম প্রথম থেকে দেখতে পেয়েছি। তাই শোয়ের টাইমিং এবং শো কোন ভাষায় কবে কবে আছে সেটা যদি জেনে আসো তাহলে খুব সুবিধা হবে।
দেখো এটা আর একটা 3D শো, আর এটার নাম হচ্ছে দ্য ড্রামাটিক আন্ডার ওয়াটার ওয়ার্ল্ড। জলের তলার বিভিন্ন প্রাণী সম্পর্কে এখানে দেখানো হবে। মাথা পিছু এখানে 30 টাকা করে লাগবে। দেখো আমি টিকিট কেটে নিয়েছি, যেহেতু আমরা 4 জন যাচ্ছি তাই 120 টাকা লেগেছে। এইটা একটা মজার জিনিস, দেখো এনজয় রিফ্লেকশন থ্রু মিরর। এটা ফার্স্ট ফ্লোরে আছে, তো আমরা এখন ওখানেই যাচ্ছি। ফার্স্ট ফ্লোরে ওঠার জন্য এই যে ডান দিকে সিঁড়ি আছে, আর এই দেখো আমাদের পর্দায় দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? ডান দিক দিয়ে আমরা এখন উঠবো রিফ্লেকশন থ্রু মিররটা দেখার জন্য। এটার নাম হচ্ছে জায়ান্ট হুইল। দেখো এটা একটা দারুণ মজার জিনিস, এটা হচ্ছে ফ্লোটিং মিরর। আর হোয়াট টু ডু অ্যান্ড সি, স্ট্যান্ড অন দ্য ফুটমার্ক অ্যান্ড হোল্ড দ্য হ্যান্ডেল উইথ ইউর লেফট হ্যান্ড, স্লোলি রেজ ইউর রাইট লেগ অ্যান্ড সুইং ইউর রাইট হ্যান্ড টু অবজার্ভ ইউর ফ্লোটিং ইমেজ ইন দ্য মিরর। তো এই জিনিসটা এখানে 4 স্টেপ দেওয়া আছে। এটা যে করছে সে কিন্তু বুঝতে পারবে না, এটা বুঝতে পারবে যে দেখছে। দেখো ভালো করে, পুরো মনে হচ্ছে শূন্যে ভেসে রয়েছে। আমি প্রথমে এটা বুঝতে পারিনি, ও আমাকে দেখালো ভিডিওটা, তখন আমি বুঝতে পারলাম। ব্যাপক মজার জিনিস, এটা হচ্ছে ফ্লোটিং মিরর। আজকে সায়েন্স সিটিতে প্রচুর ভিড় হয়েছে, তো আমি ভেবেছিলাম গরম তো পড়েই গেছে, সায়েন্স সিটি হয়তো ফাঁকা হবে, কিন্তু তা নয়। আসল কথা হচ্ছে এটা এমন একটা জায়গা যেখানে মানে মানুষের ভিড় লেগেই থাকে। এটা একটা কঠিন চ্যালেঞ্জ, এটা হচ্ছে মিরর মেজ। এটা এন্ট্রি দিয়ে ঢুকে এক্সিট দিয়ে বেরোনো একটা খুব চাপের ব্যাপার। সবাই এখানে এন্ট্রি দিয়ে ঢুকছে আর এন্ট্রি দিয়েই বেরিয়ে আসছে। তো ভেতরে যাবো, দেখবো আমরা পারি কিনা। চ্যালেঞ্জিং ব্যাপার, কেউ হারিয়ে যেও না কিন্তু, ঠিক আছে? সাথে সাথে থাকো। এই যে আমরা ঢুকছি, মানে এই দেখো কোনটা আয়না আর কোনটা যাওয়ার রাস্তা। এটা যাওয়ার রাস্তা, এটা আয়না। ও না, এটা লোক। এটা আয়না, এটাও আয়না, এটা যাওয়ার রাস্তা। দেখি 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 দেখি, সরো সরো সরো। এইটা এইটা আয়না। মানে আমি বেরিয়ে আবার ভিডিওটা দেখাবো, মানে এইভাবে করতে গেলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে। যদি এন্ট্রি দিয়ে ঢুকে এক্সিট দিয়ে বেরোতে পারি তাহলেই আমি তোমাদের কাছে ক্যামেরা অন করছি। এই দেখো আমরা কিন্তু এক্সিট দিয়ে বেরোতে পেরেছি। মিরর মেজের এক্সিটের পরেই এখানে ভ্যানিশিং ইমেজ আছে। দেখো আমি আয়নার সামনেই দাঁড়িয়ে রয়েছি, পুরোটা কিন্তু আয়না, কিন্তু আমাকে দেখা যাচ্ছে না। এতগুলো কনফিউজিং আয়না দেখার পর এখানে ট্রু ইমেজ পেয়েছি, একটা সত্যিকারের ঠিকঠাক আয়না পেয়েছি, তাই জন্য তোমাদের এখানে দেখালাম। তো আমি একটু চুলটা ঠিক করে নিলাম, এখানে ঠিকঠাক আয়না। এরপর আমরা পেয়ে গেছি ফান মিরর্স। এখানে তোমাকে লম্বা মোটা বেটে নানান রকম শেপের দেখাবে। তো এখানে সবাই মজা করছে, দেখতে পাচ্ছ। এই দেখো, ইসরোর রকেটের খুব সুন্দর একটা মডেল এখানে তৈরি করা আছে। সায়েন্স সিটির মোস্ট ইন্টারেস্টিং পার্টের সামনে এখন আমি দাঁড়িয়ে আছি, সেটা হচ্ছে টাইম মেশিন। দেখতে পাচ্ছ দুটো মেশিন রয়েছে, আর দুটো মেশিনের মধ্যে 15 জন চড়ার ক্যাপাসিটি রয়েছে, মানে টোটাল 30 জন। দেখতে পাচ্ছ কত বড় লাইন পড়েছে। দেখো এখানে সতর্ক বার্তা দেওয়া আছে, হৃদরোগ, স্নায়ু রোগজনিত সমস্যা, পিঠের ব্যথা আক্রান্ত ব্যক্তিগণ, গর্ভবতী মহিলাগণ এই আকর্ষণীয় জায়গাটা থেকে উপভোগ করা থেকে বিরত থাকতে হবে। শরীর ঠিকঠাক না থাকলে এই জায়গাটায় চড়তে ডিরেক্ট বারণ করা হচ্ছে। মোস্ট ইন্টারেস্টিং জায়গা হচ্ছে টাইম মেশিন, যেটার নাম হচ্ছে মোশন সিমুলেটর। এটার মাথাপিছু জনপ্রতি পড়বে হচ্ছে 50 টাকা করে। তো আমার একটু নার্ভাস লাগছে, আমি কখনো চড়িনি, প্রথমবার এক্সপিরিয়েন্স করতে চলেছি। আর আমরা এখন লাইন যাবো, তারপর এক্সপিরিয়েন্স কীরকম হলো তোমাদের সাথে শেয়ার করবো। আর যেমনটা তোমাদের বলে দিলাম, শরীরের অবস্থা যদি খারাপ থাকে তাহলে ভুলেও এখানে চড়ার চেষ্টা করবে না। দেখো মেশিনটা কি লেভেলের দোলাদুলি করছে, আমার কিন্তু এখন থেকেই নার্ভাস লাগছে। এটা 9D ভেতরে, পুরো 3D শো আমরা দেখি যেরকম, এটার ভিতরে 9D। আর জানি না কি হতে চলেছে, আমি সুস্থ আদৌ বেরোতে পারবো কিনা।
যাচ্ছি। এটা স্ক্রিন, 15 জনের বসার ক্যাপাসিটি রয়েছে। আমরা একদম পিছনের রোতে বসেছি। সব এই যে ছাপ বন্ধ করে দেওয়া হয়েছে। 3D চশমাটা এখানে দিয়েছে, এটা পরে নিতে হবে। একদম মনে হচ্ছে রিক্সার মধ্যে বসে আছি আর গ্রেট ওয়াল অফ চায়না দিয়ে আমরা যাচ্ছি। ওয়াও, দারুণ এক্সপিরিয়েন্স। বিশ্বাস করো, দারুণ এক্সপিরিয়েন্স। প্রচুর মানে ওটা মুভ করে, আর ভেতরে যে 3D সরি ওটা 9D, ভেতরে যে 9D মোশন চলছে না, ওটার সাথে তাল মিলিয়ে যখন তুমি এনজয় করতে শুরু করবে ব্যাপক লাগবে। কিছু কিছু ক্লিপিংস তো আমি তোমাদের দেখালামই। এখানে এলে এটা কিন্তু মাস্ট ট্রাই। অবশ্যই টাইম মেশিনে চড়ার অভিজ্ঞতা সঞ্চয় করে নিজের ঝুলিতে রাখো। স্পেস থিয়েটারের পাশেই লাগোয়া বিল্ডিংয়ে রয়েছে SOS অর্থাৎ সায়েন্স অন এ স্পিয়ার, আর এটার এন্ট্রি ফি হচ্ছে 40 টাকা করে। এই দেখতে পাচ্ছ বলটা ফেরত আসছে, এই নামলো এই টানেলটা দিয়ে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে নিউমেটিক মেল। এই যে এই জায়গায় বাটনটা প্রেস করে রাখবে, যতক্ষণ প্রেস করবে হাওয়ার গতিবিধির জন্য ওটা ওপরে উঠবে আর উঠে ওই টানেল দিয়ে যাবে। ওই দূরে দেখতে পাচ্ছ যাচ্ছে। আবার যখন তুমি প্রেসটা ছেড়ে দেবে তখন ওটা আবার এটা দিয়ে নেমে চলে আসবে। এই যে নিউমেটিক মেল, এখানে পুরো প্রসেসটা লেখা রয়েছে। সায়েন্স সিটির ভেতরেই প্রচুর খাবারের দোকান পেয়ে যাবে। খাবার দাবার বা জলের এখানে কোনো অসুবিধা নেই, ওয়াশরুম রয়েছে। একটু সকাল সকাল আসতে পারলে পুরো সায়েন্স সিটিটা এক্সপ্লোর করার জন্য তোমরা এনাফ সময় পাবে। ফুড কাউন্টার রয়েছে এখানে, ভেজ এবং নন ভেজ দুটোই পাওয়া যায়। আইসক্রিম রয়েছে। ভেতরে ঢুকে দেখিনি কি কি খাবার অ্যাভেলেবেল আছে। দেখতে পাচ্ছ প্রচুর মানুষজন খাচ্ছে এখানে বসে। এরা চাউমিন খাচ্ছে দেখতে পাচ্ছি। খাবারের দাম এখানে দেওয়া আছে। একটা আইডিয়া পাওয়ার জন্য এই দামগুলো তোমরা চেক করে দেখে নিতে পারো। এখানে কোনো রকম বাইরের খাবার অ্যালাউড নয়। দেখো লেখা আছে নো আউটসাইড ফুড অ্যালাউড। যা খাবে এখান থেকে কিনে খেতে হবে। সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ থেকে শুরু করে সব রকম খাবার এখানে পাওয়া যাচ্ছে। সায়েন্স সিটি হলো একটা বিজ্ঞান সংগ্রহালয়, আবার বলতে পারো বিজ্ঞান কেন্দ্রিক একটা বিনোদন উদ্যান। 1997 সালের 1 জুলাই এই সায়েন্স সিটি তৈরি করা হয়েছিল। মূল উদ্দেশ্য ছিল বিজ্ঞানের মাধ্যমে মানুষকে বিনোদন দেওয়া এবং বিজ্ঞান ভিত্তিক শিক্ষামূলক একটি উদ্যান তৈরি করা, যেখানে ছোটরাই শুধু না বড়রা এসেও বিজ্ঞানসম্মত উপায়ে বিভিন্ন অ্যাক্টিভিটি করবে এবং বিজ্ঞান কিভাবে এগোচ্ছে, বিজ্ঞানের অগ্রগতির শুরু থেকে ইতিহাস, বিভিন্ন মজার মাধ্যমে শিশুদেরকে সায়েন্সের বিভিন্ন দিক তুলে ধরা এই সায়েন্স সিটির মূল উদ্দেশ্য ছিল। বহু বছর পেরিয়ে গেছে, নতুনভাবে অনেক রিনোভেট করা হয়েছে ভেতরটা। আর আজকে আমরা চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ ভেতরের সমস্ত কিছু ভীষণ সুন্দরভাবে ওয়েল অর্গানাইজডভাবে চলছে। আরও অনেক কিছু দেখা বাকি। এখানে তো বিভিন্ন রকম শো চলে, তোমরা দেখলে স্পেস থিয়েটার শো থেকে আরম্ভ করে 3D শো, টাইম মেশিন শো। যদি তোমরা এগুলো দেখতে না চাও, সিম্পলি 70 টাকা দিয়ে টিকিট কেটে তোমরা সায়েন্স সিটির বাইরেই প্রচুর কিছু দেখতে পাবে। এটা হচ্ছে ননভেজ কম্বো। এখানে ফ্রাইড রাইস আর নুডলস রয়েছে, একদমই অল্প অল্প কোয়ান্টিটি। 2টো চিলি চিকেন, মানে টোটাল 4টে রয়েছে। আর এটা হচ্ছে মশলা দোসা। এটার দাম কত? 115। আর এটার দাম 240। এইটার দাম 240। এটা আমার অনেকটাই কস্টলি মনে হচ্ছে। সায়েন্স সিটি থেকে খাবার কিনে খেতে গেলে একটু কস্ট দিতেই হবে, কি বলো? অন্যান্য বাইরের খাবারের থেকে অনেকটাই দাম বেশি নেওয়া হয় সায়েন্স সিটিতে। আর যদি কোয়ালিটি খুব ভালো হয় তাহলে কিছু বলার নেই। এই যে আমাদের মামা এসেছে সাথে, খেতে কেমন বলো? ভালো খেতে?
ফুড কাউন্টার থেকে খেয়ে বেরোলাম। খাওয়ার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না, একটু প্রচণ্ড কস্টলি এখানকার জিনিসপত্র। চিলি চিকেন যে কম্বোটা তোমাদের দেখালাম, একটা চিলি চিকেন ছিল, একটা ভেজ মাঞ্চুরিয়ান ছিল। ভেজ মাঞ্চুরিয়ানটা মোটামুটি ঠিকঠাকই ছিল, চিলি চিকেনটা শক্ত, মানে খেতে গিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ফ্রাইড রাইসটাও মানে আন্ডার কুক, আর একটুখানি সেদ্ধ হলে ভালো হতো। মোট কথা এখানকার খাবার এক্সপিরিয়েন্সে খুব একটা এক্সপেকটেশন রেখো না। আমরা এবার ঢুকছি ডাইনামোশনে। এখানে অনেক কিছু এক্সপ্লোর করার মতন আছে। এটা হচ্ছে ইনফাইনাইটি ওয়েল, মানে অনন্ত কূপ। এটা ঝুঁকে দেখতে হবে। এই দেখো, এটা ওই সবুজ দাগটা অব্দি শেষ হয়ে গেছে, কিন্তু মিরর রিফ্লেকশনের জন্য মনে হচ্ছে বিরাট অনন্ত অনেক দূর অব্দি চলে গেছে। ডাইনামোশনটা দেখার জন্য আমরা লিফটে করে উঠে পড়েছি, আর একদম টপে উঠে আমরা পুরো উপর থেকে দেখতে দেখতে নিচে নামবো। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো কত সুন্দর, এত ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে, পুরো প্রাণ জুড়িয়ে যাচ্ছে। আর ভিউটা কত সুন্দর দেখো, পুরো কলকাতাটা এখান থেকে দেখা যাচ্ছে। কি এটা? কোনটা বড়? নীলটা দেখে মনে হচ্ছে সেম। কোনটা বড়? ব্ল্যাক। এবার ব্লুটা। কিন্তু এটা কিভাবে হচ্ছে? অপটিক্যাল ইলিউশন। ফ্যান্টম ডটস। কাউন্ট দ্য নাম্বার অফ ডটস। এই মরেছে। কতগুলো ডট আছে? প্রচুর ডটস আছে, অত এখন গুনবো না। এখান থেকে ভিউটা দেখাবো, দেখো কি অসাধারণ। এরকম রাউন্ড রাউন্ড করে ঘুরতে ঘুরতে আস্তে আস্তে নিচের দিকে চলে যেতে হবে। এই ডটটার দিকে বেশ খানিকক্ষণ তাকিয়ে থাকার পরে এই দিকে তাকিয়ে দেখতে হবে, দেখলেই মনে হবে এই দিকের অবজেক্টটাও মুভ করছে। ডাইনামোশনে শুধু নয়, পুরো সায়েন্স সিটিতে এত কিছু রয়েছে যে একটা ভিডিওতে তোমাদের ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে দেখানো আমার পক্ষে সম্ভব নয়। আমার যেগুলো ইন্টারেস্টিং মনে হচ্ছে সেগুলো আমি তুলে ধরছি। যদি তোমরা ভালোভাবে দেখতে চাও তাহলে তোমাদের অবশ্যই সায়েন্স সিটিতে আসতে হবে, আর গোটা একটা দিন যদি কাটাতে পারো তাহলে খুব ভালোভাবে তোমরা সায়েন্স সিটিটা এক্সপ্লোর করতে পারবে। এই জায়গাগুলো এখনো খালি রয়েছে, দেখো এখানে ফিউচারে কিছু না কিছু হবে হয়তো, যার জন্য এখানটার জায়গাটা খালি আছে। তোমরা যখন ভবিষ্যতে আসবে তখন হয়তো দেখবে এখানে কিছু না কিছু হয়েছে। সায়েন্স অন এ স্ফিয়ারের যে শোটা আমরা দেখেছিলাম, দেখো এই পুরো গ্লোবটা এখানে ওপর থেকে দেখা যাচ্ছে। দেখো ফ্যান্টম ডটস ইলিউশনের যে পোর্শনটা ওপরে দেখা যাচ্ছে, আমরা কিন্তু এই সমস্তটা কভার করে করে এখানে চলে এলাম। কিভাবে এলাম বুঝতেই পারলাম না। পুরো এরকম রাউন্ড করে আমরা রোটেশনে আসছি, যেহেতু কোনো রকম সিঁড়ি ছাড়াই নামছি, তার জন্য বেশ মজা লাগছে কিন্তু ব্যাপারটা। অ্যাকোয়ারিয়ামে আমরা এখন ঢুকছি, জল জীবশালা, জলের মধ্যে থাকা প্রাণীরা। এই যে মাছ দেখে খুশি হয়েছে, কেমন লাগছে? এত মাছ, সব জীবন্ত মাছ বলো। এই মাছের নাম হচ্ছে আরবাস। আর এই যে লেজগুলো খুব সুন্দর, হলুদ আর কালোতে। এই মাছের নামটা বেশ মজার, অস্কার। হ্যালো অস্কার, হাউ আর ইউ? পুরো অডিটোরিয়ামটা আমাদের দেখা হয়ে গেল। এবার আমরা এক্সিট গেট দিয়ে বেরোচ্ছি। এবার গ্রাউন্ডে যা যা আছে সেগুলো আমরা এক্সপ্লোর করবো। হচ্ছে সায়েন্স সিটির ট্রেন, দেখো টয় ট্রেনের মতো অনেকটা। সায়েন্স সিটির মধ্যেও টয় ট্রেন চলছে। আর এই যে বিল্ডিংটা দেখছো, এই বিল্ডিংয়ের মধ্যে লেডিস এবং জেন্টস ওয়াশরুম আছে। বিকেল হয়ে গেছে যেহেতু, তাই জন্য এখানে একটা শো শুরু হয়েছে। এখানে দেখো বসার জায়গা করে দেওয়া আছে, আর হিন্দি গানের সাথে সাথে এখানে জলের একটা ফোয়ারার শো চলছে। এটা একটা ছোট্টখাট্ট ভুলভুলাইয়া করা আছে। আর প্রচুর বাচ্চাদের রাইড রয়েছে দেখতে পাচ্ছ। আমরা সমস্ত শোগুলো দেখে একটু বিকেল হওয়ার পর, সূর্য একটু অস্ত যাওয়ার পথে এখন এই সময়টা মাঠে নেমেছি, কারণ রোদের প্রচণ্ড তাপ ছিল। সেই তাপে মাঠে ইচ্ছা করছিল না এই জিনিসগুলো দেখতে। তো এখন দেখতে পাচ্ছ অনেকটাই বিকেল হয়ে এসেছে, আর বাচ্চাদের প্রচুর ভিড় জমেছে মাঠের মধ্যে।
এখানে সূর্য ঘড়ি করে রাখা হয়েছে, যেরকম আমরা ব্যান্ডেলেও দেখেছিলাম সূর্য ঘড়ি ব্যান্ডেলে ইমামবাড়াতে ছিল, আর এখানে সূর্য ঘড়িটার সাইজটা অনেকটা বড়। দেখো লেখা আছে অতি প্রাচীনকাল থেকে সময় নির্ধারণ করতে এই সূর্য ঘড়ি ব্যবহার হয়ে আসে, আর সূর্যের আলো সূর্য ঘড়ির ওপর পড়ে যে ছায়ার উৎপত্তি করে সেটাই সময়কে নির্দেশ করে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতে পেয়েছি, এই যে খাঁচার ভেতর পাখি। এটা কত জোরে ঘোরাতে পারিস দেখি, ঘোরা। খাঁচার ভেতর পাখিটা রয়েছে দেখো, ঠিক একটা 3D একটা এফেক্ট দিয়েছে, ঠিক মনে হচ্ছে খাঁচার ভেতর পাখি রয়েছে, কিন্তু খাঁচা আর পাখি কিন্তু আলাদা আলাদা একটা ছবি। এটা হচ্ছে সেলফ লিফট, নিজেকে ওপরে তুলুন। পাদারনের ওপর দাঁড়িয়ে দড়িটা টানলে কত সহজে ওপরে ওঠা যায়, এটা সমস্তটা লিখে রাখা হয়েছে। এই কপিকলের মাধ্যমে কয়েক গুণ শক্তি বর্ধিত হয়, সমস্ত ওজন শুদ্ধ পাতাটনটাকে ওপরে তুলে দিচ্ছে। এটাকে যান্ত্রিক সুবিধা বলা হয়, আর ছাড়ার সময় আপনা আপনি খুব সহজেই আস্তে আস্তে নিচে নামছে। এটা বেশ মজার, আর এতে শারীরিক ক্ষমতাও কিন্তু লাগে। একটা জরুরি ইনফরমেশন, বাড়ি থেকে খাবার আনা কি যাবে, এই কোয়েশ্চেনটা সবসময়ই থাকে, সেই জন্য বলে দিই সায়েন্স সিটিতে আসলে তোমরা বাড়ি থেকে খাবার আনতেই পারো, কোনো রেস্ট্রিকশন নেই। তবে ফুড কোর্টে বসে তুমি বাড়ি থেকে আনা খাবার খেতে পারবে না। এটা হচ্ছে জিম পার্ক, এখানে এয়ার ওয়ার্কার, ক্রস ওয়ার্কার, শোল্ডার প্রেস সব কিছুই রয়েছে। এই দেখো, এইরকম করো, ব্যাগটা নামিয়ে দাও। আরে ও কেমন লাগলো? দারুণ, এই সব জিনিসে আমাদের কোনো জুড়ি আছে ভালো। জিম পার্কের পাশেই খাবার জল রয়েছে, ফুড কাউন্টারের সাথে লাগোয়া খাবার জলের একটা জায়গা রয়েছে। মজাই পেয়েছি। মিসাইল পার্কটা এপিজে আব্দুল কালাম স্যারকে উদ্দেশ্য করে বানানো হয়েছে, ওনাকে ট্রিবিউট দেওয়ার জন্য। এপিজে আব্দুল কালাম স্যারের এখানে একটা পূর্ণাঙ্গ মূর্তি রয়েছে, যেহেতু এনাকে মিসাইল ম্যান বলা হতো তাই এখানে কতগুলো মিসাইলেরও স্ট্রাকচার রয়েছে। পায়রার পাশে এখানে খরগোশ রয়েছে, এই দেখো খরগোশ বসে আছে, আর তার পাশে এখানে হাঁস রয়েছে। কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে সায়েন্স সিটিতে যাওয়ার জন্য সরাসরি বাস পাওয়া যায়। শিয়ালদা থেকে আসলে পার্ক সার্কাস স্টপেজে নেমে 4 নম্বর ব্রিজ থেকে বাসগুলি পাওয়া যাবে। এছাড়া সড়ক পথে গাড়ি করে আসা যায়। গাড়ি পার্কিং এর সুবন্দোবস্ত রয়েছে এখানে। 2 চাকা পার্কিং এর মূল্য হচ্ছে 30 টাকা এবং 4 চাকা 60 টাকা। সায়েন্স সিটি যাওয়ার জন্য নিকটতম মেট্রো স্টেশন হলো রবীন্দ্র সদন। রবীন্দ্র সদন থেকে 6 কিলোমিটারের দূরত্বে সায়েন্স সিটি অবস্থিত। সেই কোন সকালে এসেছিলাম, আর এখন 6টা বাজতে চলেছে। 7টার সময় সায়েন্স সিটি বন্ধ হয়ে যাবে। সায়েন্স সিটি আমার সাথে ঘুরে দেখতে কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মূল্যবান সময় খরচা করে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার করে ভিডিওটা ছড়িয়ে দিও, আর পাশে থেকো সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও যাতে নোটিফিকেশন মিস না যায়। তাহলে খুব তাড়াতাড়ি ফিরছি পরের পর্ব নিয়ে, ততদিন খুব ভালো থেকো, বাই।